আজকে আমরা একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে আচ্ছা আজকে আমরা একটা ইউনিক জিনিস শিখব, সেটা হচ্ছে গিয়ে এই যে সাম অফ এন কনজিকিউটিভ অড নাম্বার, সেটা এন স্কোয়ার হয়। সাপোজ আমাকে বললো ফার্স্ট 3টে অড নাম্বারের সাম কত হয়। আচ্ছা ফোকাস নিচ্ছে না, এবার নেবে হ্যাঁ, ফার্স্টে বললো আমাকে যে 3টে, ফার্স্ট 1 থেকে শুরু করে 3 থেকে শুরু করে আর হচ্ছে গিয়ে এরপরে কী হয় 5 হয়। তাহলে কত হয় দেখো তো, 1 + 3 + 5 4 + 5 9। 9কে আমরা লিখতে পারি যে 3a স্কোয়ার। তাহলে কটা নাম্বার করছি, 1 2 3, 3টে করছি, যেটা বেরোচ্ছে সেটা কিন্তু 3a স্কোয়ারই বেরোচ্ছে। সেরকম হচ্ছে গিয়ে তুমি সাপোজ হচ্ছে ফার্স্ট 6টা কনজিকিউটিভ নাম্বার 1 3 5 7 9 11, এটা কত হচ্ছে, এটা 6টা তো 6, তার মানে হচ্ছে এখানে 9 + 9 18, 18 আর হচ্ছে গিয়ে আমার 18 36। তাহলে 36 = 6 স্কোয়ার। তার মানে প্রথম 6টা হচ্ছে গিয়ে প্রথম 6টার অ্যাডিশন হচ্ছে 6 স্কোয়ার বেরোবে। প্রথম 6টা কনজিকিউটিভ অড নাম্বার, এটা মাথায় রাখবে, কনজিকিউটিভ অড নাম্বার। এরকম 10খানা লিখলে হচ্ছে গিয়ে আমার 100 মানে হচ্ছে 100 আসবে। প্রথম 10টা অড নাম্বারের সাম 100 আসবে, সেটা হচ্ছে গিয়ে 10 স্কোয়ার আসবে। ঠিক আছে, এইটুকুনি মাথায় রাখবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমাকে এবার জানতে হবে যে হোয়াট ইজ পাইথাগোরিয়ান ট্রিপলেট। পাইথাগোরিয়ান ট্রিপলেট, পাইথাগোরিয়ান ট্রিপলেটটা হচ্ছে জেনারেলি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সাপোজ ধরে নাও, আমরা জেনারেলি কি জানি, এটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিউস। হাইপোটেনিউস স্কোয়ার = পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, এটা আমরা জানি। আচ্ছা, পাইথাগোরিয়ান ট্রিপলেট হচ্ছে এই 3টে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই 3টে জিনিস কি, এই 3টে জিনিস হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট, যারা হচ্ছে কিনে 3খানা ট্রিপলেট হচ্ছে তৈরি করে। ঠিক আছে, জেনারেলি এগুলোকে খুঁজে বার করার জন্য 3টে ফর্মুলা হয়। ঠিক আছে, 2m² প্লাস m² - 1 হোল স্কোয়ার = m² + 1 হোল স্কোয়ার। এই দুটো হচ্ছে গিয়ে আমার একটা পারপেন্ডিকুলার, একটা বেস, আর এটা হচ্ছে গিয়ে আমার হাইপোটেনিউস। সাপোজ এম এর জায়গায় আমি যদি 2 বসাই বা 1 বসাই বা 3 বসাই, যে কোনো যদি কিছু বসাই, দেখো 2 × 2 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 2a² - 1 এর হোল স্কোয়ার, মানে হচ্ছে এখানে 2 × 2 স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার - 1 মানে হচ্ছে 4 - 1 3a² = কত হচ্ছে 16 + 9 = 25। দেখো m² + 1 তার হোল স্কোয়ার = কত হয়, m² মানে 4 + 1 এর হোল স্কোয়ার = 5a², এটা কত হয় 25 হয়। তার মানে হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার = এটা স্কোয়ার হয়, এটা আমরা জানি। আচ্ছা, এটা এটা দেখা যাচ্ছে না, তাই তো? দেখো m² + 1, দেখো এরকমভাবে লেখা যায়, m² + 1 এর হোল স্কোয়ার = কত, m এর জায়গায় কত বসাই আমরা, 2 বসাই, 2a² + 1 এর হোল স্কোয়ার = কত, 4 + 1 এর হোল স্কোয়ার = 5a², যেটা হচ্ছে 25। দেখো ঘুরে ফিরে এই নাম্বারটাই ফিরে আসে, তার মানে এটা আর এটাকে অ্যাড করলে এটা আসতে বাধ্য, যখন হচ্ছে গিয়ে আমরা জানি m এর ভ্যালুটা। ঠিক আছে, এইটুকুনি মাথায় রাখবে, আর কিচ্ছু জানতে লাগবে না। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ না, 5² = 25, এইটুকুনি মাথায় রাখবে, এটা ঠিক আছে, ব্যাস।
এরা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট। এবার তোমাকে হচ্ছে গিয়ে এক একটা নাম্বার দিয়ে দেবে, সেইগুলোকেও সেরকমভাবে, ওটা হয়তো নেই তোমাদের, হয়তো খুঁজে বার করতে হবে, এইটুকুনি, আর কিছু না। এম এর জায়গায় তুমি বিভিন্ন ভ্যালু বসাবে, যেরকম হচ্ছে, তাহলে কি বুঝলে, যখন এম ইজ ইকুয়ালস টু 2 হচ্ছে তখন হচ্ছে 3, 4 অ্যান্ড 5 এরা তিনটে নাম্বার মিলে পাইথাগোরিয়ান ট্রিপলেট ফর্ম করছে, কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার বেরোচ্ছে। সিমিলারলি আমি যদি এম এর জায়গায় 4 রাখি, এম এর জায়গায় এম ইজ ইকুয়ালস টু 4 করি, তাহলে কী হবে, 2m, আচ্ছা LHS ইজ ইকুয়ালস টু 2m স্কোয়ার, 2m এর হোল স্কোয়ার মানে 8 স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস 1 মানে 16 মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8 স্কোয়ার, 64 প্লাস 15 স্কোয়ার 225 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 289 মনে হচ্ছে 17 স্কোয়ার হবে। আচ্ছা RHS ইজ ইকুয়ালস টু কত হচ্ছে m স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে কি আমার 4 স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে 16 প্লাস 1 এর হোল স্কোয়ার 17 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 289। তাহলে এটা মিললো যে, তাহলে এখানে কি বলতে পারি, এই দেখো 8, আচ্ছা 16 মাইনাস 1 করলে 15 হয়, 15 অ্যান্ড 16 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 17 এর হোল স্কোয়ার, তো অ্যান্ড 17 ফর্মস আ পাইথাগোরিয়ান ট্রিপলেট ওয়েন m ইজ ইকুয়ালস টু 4। এইটুকুনি মাথায় রাখবে, তাহলেই হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না, ব্যাস।